আলো আধারের মিশেল টাইগারদের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা রান পেলেও বোলাররা হতাশায় পুড়েছে। আমি মনে করি সাকিব ভাই এবং মুস্তাফিজ টিমে জয়েন করার পর থেকে টিম আর অনেক বেশি ব্যালেন্স আছে। সৌম্যকে রেখেই বিসিবি দল ঘোষণা করলো বাজে পারফরমেন্সে নাজমুল শান্ত বাদ পড়লো। দর্শক পেরিয়ে গেছে নির্বাচক নান্নু বাশারের যুগলবন্দি, বোর্ডের সাথে আবারও বাড়ছে দুজনের সন্ধি। আরও কিছুদিন আমাদের কন্টিনিউ করার প্ল্যান আছে, বাট এখন অন্য কিছু চিন্তা করছি না। জাতীয় দলের 10 ফুটবলার মিলেও বসুন্ধরার 2 বিদেশির সামনে ম্রিয়মাণ, হতাশায় মোরা বাংলার স্ট্রাইকারদের পরিসংখ্যান। আপনি যদি আজকে 20টা শুটিং প্র্যাকটিস করেন, এখন থেকে আপনি 50টা করেন। That is the only solution. There is no other solution. অ্যাথলেটিক্সের সাধারণ সম্পাদক মন্টুর 6-9, দ্রুততম মানবীর নাম বাদ দিতেও পায়নি কোনো ভয়। স্বাগত 71 খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। যেন আলো আধারের মিশেল ঘটেছে একমাত্র প্রস্তুতি ম্যাচে। বিকেএসপিতে ব্যাটসম্যানরা যেখানে রানের বন্যায় ভেসেছে, সেখানে তপ্ত খরায় পড়েছে বাংলাদেশের বোলাররা। আশা পূরণ করতে পারেনি দলে ফেরা সাকিব মুস্তাফিজ, তবে ওদের প্রত্যাবর্তনেই আশার পাল ওড়াতে চাইছেন তরুণ মোসাদ্দেক সৈকত। একমাত্র প্রস্তুতি ম্যাচে অবশ্য রিয়াদের সবুজ দলকে 5 উইকেটে হারিয়েছে তামিমের লাল দল। আইপিএলে ঝলমলে মুস্তাফিজ, সাকিবেরও ওঠা ছিল বিশ্বকাপ প্রস্তুতি। দেশের 2 সেরা ক্রিকেটার ভারতে নাম কামিয়েছে বটে, দেশে ফিরে করছেটা কি? হোক না প্রস্তুতি ম্যাচ, মনের যত ব্যাকুলতা সবটাই যেন এই দুজনকে ঘিরে। সাকিব যখন ব্যাটিংয়ে আসলেন, মুস্তাফিজও বলটা হাতে নিলেন, দুজনেই খেললেন, কিন্তু মন কি ভরাতে পারলেন? কাটার মাস্টার 7 ওভার বল করেছেন, উইকেটের দেখা নাই। ইকোনমি 6-এর বেশি, 48 রান খরচা। সাকিব আউট হয়েছেন 28-এ 20 বল খেলে। এই সাকিব বাংলায় বড্ড অপরিচিত। ওর ব্যাটে রান আসবে, গগনবিধারী আওয়াজ উঠবে, সেটাই তো কাম্য। শেখ মেহেদির বলে ডাউন দ্য উইকেটে এসে এমন আউট সমালোচনার যেমন জন্ম দেয়, তেমনি তার জন্য রেখে দেয়া 3 নম্বর পজিশনের সঠিক মূল্যায়নটাও হলো কোথায়? তবু ওদের ফেরাতেই নাকি তৃপ্ত মোসাদ্দেক সৈকত। সবাই যখন টিমে একসাথে থাকে, ওই সময়টাতে টিম খুব বেশি চাঙ্গা থাকে আসলে। তো এই সময়গুলোতে টিমের পারফরমেন্স আরও ভালো হয়। তাই আমি মনে করি সাকিব ভাই এবং মুস্তাফিজ টিমে জয়েন করার পর থেকে টিম আর অনেক বেশি ব্যালেন্স আছে। সাকিব না পারলেও তার সবুজ দলের 3 ব্যাটসম্যান আফিফ, মাহমুদুল্লাহ আর সৌমের ব্যাটে 50। লঙ্কানদের বিপক্ষে দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে অভিজ্ঞ রিয়াদের সঙ্গে বাকি দুজন দিলেন দারুণ এক বার্তা। কে কার প্রতিপক্ষ, কার কোথায় জয়ের লক্ষ্য, আসে যায় না কিচ্ছু। প্রস্তুতি ম্যাচে পারফরমেন্সটাই ব্যাপার। সেই ব্যাপারটাকে আরো বড় করে তুলেছেন তামিম ইকবাল। অনেক দিনের সমালোচনা ঝেড়ে ফেলে বেরিয়ে এসেছেন মন্থর গতির ব্যাটিং থেকে। বল উড়েছে আকাশে 7 বাউন্ডারি আর 4 ওভার বাউন্ডারিতে। ব্যক্তিগত সংগ্রহ ঠেকেছে 58 বলে 80-তে। তামিমের সঙ্গে বন্ধু মুশফিকের ব্যাটটাও চলেছে। ইনফর্ম মুশি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে। লাল দলের হয়ে ওরা দুজনেই বিগ স্কোরার। ব্যাটসম্যানদের রানের দিনে বোলাররা অবশ্য মলিন, তাতে কি প্রস্তুতিটা মন্দ হয়নি। স্কোরবোর্ডে জমাট লড়াই, সবুজ দলের 284, লাল দল টপকেছে 5 উইকেটে। এই সুখস্মৃতি নিয়েই টাইগাররা লড়াইয়ের মূল ময়দানে পৌঁছাবে। একটাই চাওয়া, ব্যাটসম্যানদের এই পারফরমেন্স ছায়া হয়ে থাকুক আর আধার কাটিয়ে বোলাররা আপন ছন্দে ফিরুক। ইহতেশাম সবুজ, 71। চমক নেই কোনো নতুন মুখ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়ে বাজে পারফরমেন্সের খেসারত দিল নাজমুল শান্ত। চূড়ান্ত স্কোয়াড, এমনকি স্ট্যান্ড বাই লিস্টেও নেই এই বাঁহাতি ব্যাটসম্যানের নাম। বাছাই করা সেরা দলটাই লড়বে লঙ্কানদের বিপক্ষে। আত্মবিশ্বাসের সুর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের কণ্ঠে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ওয়ার্ম আপ ম্যাচে শান্তর মন অশান্ত। ব্যাটিংয়ে নামার আগেই নিজের ছিটকে পড়ার খবরে হয়তো হৃদয় ভেঙেছিল। 18 বলে উইলো থেকে মোটে 9 রান। ওর আরও একটা বাজে পারফরম্যান্স নির্বাচকদের মূল্যায়নের যথার্থতাই প্রমাণ করল।
শান্তর বাদ পড়া বাদ দিলে নান্নু বাসার রাজ্জাকদের তৃপ্তি, দীর্ঘদিন পর পূর্ণ শক্তির দল প্রাপ্তি। প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের টিম বাংলাদেশ। ওপেনিংয়ে কাপ্তান তামিমের নিয়মিত সঙ্গী লিটন, ফর্মে না থাকলেও ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন সৌম্য। এক সিরিজ পর সাকিব আবারও ফিরেছে, মিডল অর্ডারের শানও বেড়েছে, তার সঙ্গী মুশফিক, মাহমুদুল্লাহ, মুসাদ্দেক, মিঠুন। অভিষেকের অপেক্ষায় থাকা আফিফ হোসেনও তালিকায় আছে। প্রস্তুতি ম্যাচে ও 64 রানের ঝকঝকে একটা ইনিংস খেলে নির্বাচকদের মুখ রেখেছে। নিউজিল্যান্ডের পার্টটা ওডিআই আমরা সিরিজ শেষ করে এসেছি, বাট ওখানে খুব একটা ভালো খেলতে পারি না, বাট ওর হোম সিরিজ অ্যান্ড এভরিতে একটু ডিফারেন্ট ক্রিকেট হয়। তো হোমে যেহেতু একটা ধারাবাহিকভাবে আমরা যাচ্ছি, যে ওয়েস্ট ইন্ডিজের সাথেও ভালো খেলেছি, সেই হিসাবে আমরা যথেষ্ট কনফিডেন্ট ইনশাআল্লাহ যে ভালো করব। বোলিংয়ে হোম সয়েলে রুবেল হোসেন লঙ্কানদের বিপক্ষে সেরা পারফর্মার, ইনজুরি আগেই ছিটকে দিয়েছে তাকে। একই কারণে নেই হাসান মাহমুদ। টাইগারদের পেস ডিপার্টমেন্টের ভরসা তাই মুস্তাফিজ, তাসকিন, সাইফুদ্দিন। ফোর্থ পেসার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা শরীফুল ইসলাম। লঙ্কান স্কোয়াডে 3 ডানহাতি ব্যাটসম্যানের বিপরীতে 6 বাঁহাতি ব্যাটসম্যান। ওদের কাবু করতে একমাত্র বাঁহাতি স্পিনার সাকিব। এর বাইরে 15 সদস্যের টিমে 2 জেনুইন স্পিনারই ডানহাতি, 2 মেহেদি। সব মিলে উইন্ডিজের বিপক্ষে সবশেষ হোম সিরিজের 14 জনই আছেন 15 জনে। আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে হোম সিরিজে যথেষ্ট ভালো খেলেছিলাম এবং 3-0 আমরা জিতেছিলাম। তো সেই ধারাবাহিকতা ওয়ানডেতে খুব একটা চেঞ্জ করিনি আমরা। মূল দলের বাইরে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আরও 3 জনকে। ওপেনার নাইম শেখ, স্পিনার তাইজুল, পেসার শহীদুল আর লেগ স্পিনার আমিনুল। ক্যাপ্টেনের ইচ্ছে আর ব্যাটিং অর্ডারের পরিকল্পনার অংশ হিসেবে ইমরুলকে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও মূল দল কিংবা স্ট্যান্ড বাই কোথাও তার স্থান হয়নি। কিন্তু কেন? দল ঘোষণায় চমক না থাকলেও এখানেই বড় প্রশ্নবোধক চিহ্ন। নাহিয়ান বিন জসিম, 71। 2011 থেকে শুরু 1 দশক পেরিয়ে গেল, সিলেকশন প্যানেলে পার্টনারশিপ ভাঙেনি নান্নু বাশারের। জুনে বোর্ডের সাথে চুক্তি শেষ হচ্ছে 2 নির্বাচকের। তবে সব ঠিক থাকলে আবারও বাড়ছে দুজনের চুক্তি অন্তত বিশ্বকাপ টি20 পর্যন্ত। খেলাযোগকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান। জিম্বাবুয়ে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে। রিয়াসাত আজিমের রিপোর্ট। গেল 1 দশকে বাংলাদেশের স্মরণীয় মুহূর্তের কম্পাইলেশন করলে এমনই তো হওয়ার কথা। ক্রিকেটে দলীয় আর ব্যক্তিগত অর্জনগুলো সমৃদ্ধ করেছে খেলাটাকে, প্রত্যাশায় স্পর্শ করেছে আকাশ দূরত্ব। স্বপ্ন দেখা, স্বপ্নভঙ্গ আর স্বপ্নপূরণ মিলেমিশে একাকার। 1 দশকের হিসাব কষার কারণটা এই সময়টায় জাতীয় দলের সাথে 2 সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন আর হাবিবুল বাশারের ঘনিষ্ঠ রসায়ন। অম্লমধুর অভিজ্ঞতায় 10 বছর পার করে দিয়েছেন বিসিবির 2 নির্বাচক। 2011-তে তৎকালীন চিফ সিলেক্টর আকরাম খানের প্যানেলে যুক্ত হন নান্নু বাশার। এরপর 2016-তে প্রধান নির্বাচকের দায়িত্ব পান মিনহাজুল। আসছে জুনে শেষ হচ্ছে 2 নির্বাচকের সাথে বিসিবির চুক্তি। কি এবার আমরা কি নতুন কাউকে দেখতে পারি, নাকি আবারও যারা কাজ করছেন তাদেরকেই আমরা দেখব? নিশ্চয়ই একটা প্ল্যান আছে, হুট করে তো আপনারা এই পরিবর্তনটা আনবেন না। আমরা মনে করেন যে একটা ঘাটতি ছিল, সেই জায়গায় আমাদের আব্দুল রাজ্জাককে আমরা নিয়ে আসছি। হয়তোবা আমরা আরও কিছুদিন আমাদের কন্টিনিউ করার প্ল্যান আছে, বাট এখন অন্য কিছু চিন্তা করছি না। বর্তমান প্যানেলটা আরও কিছুদিন আপনারা যে ওটা আমি ওই জিনিসটা প্রেফার করব। সব ঠিক থাকলে টি20 বিশ্বকাপ পর্যন্ত আরেক দফা বাড়ছে নান্নু বাশারের চুক্তি। সেটা একটা আপাত সমাধান হলেও কোচ ইস্যুতে এখনও সমাধানে পৌঁছতে পারেনি ক্রিকেট অপারেশনস। রাসেল ডমিঙ্গোর কোচিং প্যানেলে সিরিজ চলাকালে কেউ ছুটিতে থাকেন, কারো আবার চুক্তি পুরাবার অপেক্ষা, কিছু শূন্যস্থান আবার পূরণ হয় না। তবে আপাতত বোর্ডের যা পরিকল্পনা তাতে ব্যাটিং কোচ জন লুইসের চুক্তি জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত বাড়ছে। একই সিরিজের আগে স্পিন কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। এর বাইরে ক্রিকেট অপারেশনস জুনের মধ্যে ক্রিকেটারদের সাথে কেন্দ্রীয় চুক্তি সম্পন্ন করতে চায়। এদিকে জিম্বাবুয়ে সিরিজের পরপরই শুরু হবে বাংলাদেশের টি20 বিশ্বকাপ প্রস্তুতি। ঘরের মাঠে সেই পর্বে একাধিক সিরিজ খেলবে টিম টাইগার্স। বাংলাদেশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের আসার কথা, ওই স্ক্যাজুয়ালগুলো কোন অবস্থায় আছে? আমাদের সব কিছু আপ টু ডেট আছে, এবং আমরা যদি সব কিছু এইভাবে যদি চালিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় না কোনো কিছু চেঞ্জ হবে। অস্ট্রেলিয়া সিরিজটা আকরাম ভাই কয় ম্যাচের হতে পারে? আমরা তো যেটা বলেছি যে আপনি জানেন, যেটা ওরা তো আগে আমাদেরকে বলেছিল যে 3টা টি20, বাট আমরা চেষ্টা করছি, রিকোয়েস্ট করেছি 5টা, তো সম্ভবত 5টা হওয়ার সম্ভাবনা আছে। সামনের সময়টায় যেন খেলার মেলা, বাংলাদেশের চাওয়াটা শুধুই জ্বলে ওঠার। রিয়াসাত আজিম, 71।
বসুন্ধরার দুই বিদেশির সঙ্গে পেরে উঠছে না বাংলাদেশের 10 ফরওয়ার্ড। এই 10 জনের চেয়ে বেশি গোল আছে ওই দুইজনের। এমন যখন পরিসংখ্যান, তখন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নিশানায় পড়েছে দেশীয় ফুটবলাররা। নিজেদের জায়গা তৈরি করে নিতে পারছে না সুফিল, মতিন কিংবা সাদউদ্দিনরা। অর্ণব বাপির রিপোর্ট। নীল জলে ঢেউ তুলেছে জাতীয় দলের ফুটবলাররা, তবে সুইমিং পুল আর অতল সাগরের ব্যবধানটা যেমন, অনুশীলন আর পারফরমেন্সের ফারাকটাও যেন ঠিক তেমন। চলতি লিগে এখনো পর্যন্ত ম্যাচ হয়েছে 100টা, যেখানে জাতীয় দলে ডাক পাওয়া 5 ফরওয়ার্ডের গোল মোটে 11টা, সাথে আরো 5 উইঙ্গারের স্কোর যোগ হলে গোলের সংখ্যা দাঁড়ায় 20-এ। এই পরিসংখ্যানটা কপালে চোখ তোলার মতো নয় কি? উল্টো দিকে বসুন্ধরা কিংসের হয়ে খেলা দুই বিদেশি স্ট্রাইকারের গোল সংখ্যাই 29। নিয়মিত লিগে খেলেও জাতীয় দলের ফরওয়ার্ডরা তবে করছে কি? বাঙালি স্ট্রাইকার শুড ওয়ার্ক হার্ড টু কিক দ্য ফরেনার আউট। সরি, ভাষাটা কিক না, তাদেরকে যেন সরাতে পারে। তাদের জায়গাটা দখল করার জন্য আজকে যদি আপনি 2 ঘন্টা ট্রেনিং করেন, না আমি টকিং এজ এ টেকনিক্যাল ম্যান, আপনি তখন 3 ঘন্টা ট্রেনিং করেন। আপনি যদি আজকে 20টা শুটিং প্র্যাকটিস করেন, এখন থেকে আপনি 50টা করেন। দ্যাট ইজ দ্য অনলি সলিউশন, দ্যার ইজ নো আদার সলিউশন। বাফুফে সভাপতি কথায় স্পষ্ট, সুযোগ এমনিতেই আসে না, সুযোগ তৈরি করতে হয়। যেমনটা করেছিলেন দেশের ফুটবলের এই কিংবদন্তি। নিজের স্মৃতির রোমন্থনেই অনুপ্রেরণা কিংবা শেখার বার্তা দিয়ে গেলেন বর্তমান ফুটবলারদের। যখন ম্যাট্রিক পাস করে 16 বছর বয়সে ওয়ারিতে খেললাম, খেলে আমি ফার্স্ট ইয়ারে 18টা গোল করলাম। পরের বছরই আমার যখন 17 বছর, তখন আমাকে মোহামেডান অফার করলো, আমি মোহামেডানে সই করলাম। সবাই আমার বললো তুমি কি পাগল? তখন মোহামেডানের স্ট্রাইকার 2টা হলো আইয়ুবদার অ্যান্ড ইদ্রিস, 2টা ওয়েস্ট পাকিস্তানি ন্যাশনাল টিমের প্লেয়ার, পাকিস্তান ন্যাশনাল টিমের প্লেয়ার। তো আমাকে তুমি সারা জীবন দিয়ে বসে থাকবা। আমি কি ভাই, আমার তো একটা ম্যাচ চান্স দিবে, 2টা ম্যাচ চান্স দিবে, দেখা দেখলাম। এবং তাই হলো, আমি বসেই ছিলাম। 5 নম্বর ম্যাচে এসে ন্যাশনাল স্ট্রাইকার ইদ্রিসের বাবার অসুখ, সে একদিনের জন্য করাচি গেছে। তখন আমাকে বললো যে তুমি কালকে খেলবে। আমি ওই ম্যাচে 2 গোল করলাম। পরের ম্যাচ ছিল ওয়ারির সাথে, ওই ম্যাচে 2 গোল করলাম। পরে ইদ্রিস যখন পাকিস্তান থেকে ফেরত আসলো, ও মোহামেডানের জায়গা পায়নি। ফুটবলাররা হতাশ করলেও হতাশ হচ্ছেন না বাফুফে সভাপতি। ফুটবল পায়ে জীবন যুদ্ধের সংগ্রামী এই নেতা কবু হাল ছাড়তে চান না, হার মানতে পারেন না। আমি তো ছেড়ে দিতে পারবো না, আমি তো ছাড়বো না। যে হচ্ছে না, প্লেয়াররা পারছে না, ছেড়ে দিব না। 2 দফায় 6টা ক্লাবের কোচ, কর্মকর্তাদের সাথে কথা বলেছেন বাফুফে সভাপতি। শুধু জাতীয় দল নিয়েই এই বৈঠক নয়, গোটা ফুটবল ব্যবস্থার উন্নতির জন্য সবার মতামতকেই গুরুত্ব দিতে চান। অর্ণব বাপি, 71। দেশের দ্রুততম মানবী উপেক্ষিত, দ্রুততম মানবী শিরিন আক্তার নিশ্চুপ থাকলেও দ্রুততম মানব ইসমাইল হোসেন প্রতিবাদ জানিয়েছেন। তার ক্ষোভের কারণ অলিম্পিক থেকে নিজের নাম বাদ পড়া। এই অনিয়মটা করেছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। কর্মকর্তা মন্টু কোচ সেজেও অলিম্পিকে যেতে পারছেন না, সেই ক্ষোভটাই কি তবে উপড়ে দিলেন? জানাচ্ছেন রহমান পেয়ার। বাংলার ক্রীড়াঙ্গনের ইতিহাসে কলঙ্কের কালিমা। অধিকার বঞ্চিত হয়ে একজন অ্যাথলিট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দুয়ারে। দেশের দ্রুততম মানব ইসমাইল হোসেনের মনটাই ভেঙে গেছে। আস্থা হারিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন। নিয়মানুযায়ী প্রত্যেক দেশ থেকে দ্রুততম মানবী ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যান। প্রথাটা ভেঙে অনিয়ম করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। আমি খুবই হতাশ যে এইটা কিভাবে সিলেকশন হয় তা আমি জানি না। তা আশা করব যে আমি অলিম্পিকের মাধ্যমে এটা পুনর্বিবেচনায় আনার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, যে এটা যদি আবার পুনর্বিবেচনায় এনে আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমি মনে করব যে সঠিক ডিসিশন হবে আর কি। আড়ালে কলকাঠি নেড়েছেন কে? অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুর স্বেচ্ছাচারিতার গোয়ার্তুমি বাংলার ক্রীড়াঙ্গনে কালো কালি ছিটকে দিল। বিওএ থেকে গত 2 সপ্তাহ ধরে নাম চাওয়া হয়েছিল। অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে যাবেন কে? ইসমাইল হোসেন নাকি শিরিন আক্তার? প্রত্যেকবারই সাধারণ সম্পাদক মন্টু কোচের জায়গায় নিজের নাম আর একজন অ্যাথলিটের নাম বিওএতে পাঠিয়েছিল। সাধারণ সম্পাদক কোচের কোটায় নিজেই যেতে চেয়েছিলেন, কোচিংয়ে যার কোনো অভিজ্ঞতা নাই। তবে প্রত্যেকবারই বিওএ সে আবেদন নাকচ করে দেয়। শেষ মুহূর্তে একজন কোচের নাম আর 400 মিটার স্প্রিন্টার জহির রায়হানের নাম পাঠিয়েছেন মন্টু, যাদের যে কোনো একজনের খেলতে যাওয়ার কথা। সেই ইসমাইল হোসেন ও শিরিন আক্তারকে বাদ দেওয়া হয়েছে কোন যুক্তিতে?
নিজে যেতে না পারার কারণেই কি সাধারণ সম্পাদকের এই ৯-৬? এমন কর্মকাণ্ডে বাংলার অ্যাথলেটিক্সে বিতর্কিত মন্টু আরও বিতর্কিত হলেন। এই দুরভিসন্ধিতে তাকে মদত দিয়েছে হ্যান্ডবল ফেডারেশন ও ভলিবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএর যুগ্ম মহাসচিব, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএর যুগ্ম মহাসচিব দুজনেই অলিম্পিকে যাওয়ার জন্য দেন দরবার ও তদবির করেছিলেন, যদিও শেষমেশ তাদের মনোবাসনা পূরণ হয়নি। বড় বহরের আমন্ত্রণ পেয়েও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বহরকে ছোট করতে হয়েছে। বিওএর যারা সভাপতি ও মহাসচিব তারা নিজেদের স্ত্রীকেও নিতে পারছেন না, অথচ তারাও আমন্ত্রিত ছিলেন, কারণ করোনা ভাইরাসের কারণে বহর ছোট করতে বলেছে জাপান সরকার ও ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন আহমেদ চপল যাচ্ছেন। একমাত্র এই স্পোর্টস ইভেন্টে সরাসরি খেলবে বাংলাদেশ, যে কারণে টিমের মেন্টর হিসেবে এই বহরে যুক্ত করা হয়েছে চপলের নাম। একই সাথে তিনি এশিয়ান আর্চারির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আর্চারির একজন জাজ। কিন্তু প্রশ্ন হলো, আব্দুর রকিব মন্টু অনিয়ম করার এত সাহস পান কোথা থেকে? রহমান পেয়ার, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।